বোনেরা সাবধান হন, আপনারা আপনাদের স্বামীদেরকে সন্তানদেরকে বদদুয়া দিয়েন না। এই বদদুয়া আপনাদের উপরে পড়বে, জাহান্নামের মধ্যে আপনাদেরকে গর্দিবার মধ্যে রড লাগায় দিয়ে ঝুলায়া ঝুলায়া শাস্তি দেওয়া হবে। আমার নবীর উম্মত শোনা শোনা, রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে উম্মতের দলেরা, দুনিয়ার জমিন থেকে যখন একটা মানুষ কবরের মধ্যে যাবে, এবারে কবরে জান্নাত যখন একটা মানুষকে দেওয়া হবে, ওই জান্নাতের মধ্যে যে 4 প্রকারের পানি, তাহলে 2 প্রকারের পানি যারা কখনো নেশা করে নাই তারা পান করবে। 3 নাম্বার পানির নাম হলো জান্নাতের লাবান, মানে দুধ। নবীজি জান্নাতের দুধ কারা কারা পান করবে? আপনাদের এলাকায় এমন অনেক মানুষ আছে, মা বাবা মারা গেছে কিন্তু বোনকে মা বাবার ওয়ারিসের সম্পত্তি বোঝায় দেয় নাই, ছোট ভাই মারা গেছে ভাতিজাদেরকে জমি বোঝায় দেয় নাই। এমন অনেক মানুষ আছে ক্ষেতের আইকে 2 হাত 3 হাত করে করে কেটে কেটে এটাকে এখন হাতের বানের লাইল বানিয়ে ফেলছে। এমন জমি চোর, মানুষের সম্পদ চোর সমাজে আছে না না? আল্লাহর নবী বলে জান্নাতের দুধ তারা পান করবে যারা কখনো মানুষের সম্পদ চুরি করে নাই, জমি দখল করে নাই, ভূমি দখল করে নাই, মানুষের উপর অত্যাচার অনাচার করে খায় নাই। আর যদি অত্যাচার অনাচার করে খায়, জান্নাতের দুধ তারা পান করতে পারবে না। নবী গো আর কি বলে? 4 নাম্বার জান্নাতের মধু। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধু কারা কারা পান করবে? নবী আমার বলে জান্নাতের মধু তো তারা পান করবে রে উম্মত। ও উম্মত শোনো শোনো শোনো, জান্নাতের মধু তারা পান করবে যারা কখনো তাদের জবান দ্বারা মিথ্যা কথা বলে নাই, ফাহিশা কথা বলে নাই, গালিগালাজ করে নাই, কথায় কথায় গালি দেয়, চা দোকানে বৈশা বন্ধু বান্ধব এক বন্ধু আরেক বন্ধুকে, বাবা সন্তানকে, সন্তান চাচাকে গালি দেয়। আপনারা বলেন এমন জনতা সমাজে আছে কিনা? নাই। গালি দিলে জান্নাতের মধু পান করতে পারবে। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, শুনেন আমার মুসলমান ইমানদাররা, শুধু তাই নাই, সাহাবীরা বলেন নবী জান্নাতে যদি এত সুন্দর দুধ, এত সুন্দর মধু, এত সুন্দর শরাব থাকে, কাউসারের পানি থাকে, ওই জান্নাত এত মূল্যবান, ওই জান্নাতে আপনি নবীর উম্মত কতদিন থাকবে? আল্লাহর নবী তেলাওয়াত করে শোনায় খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। শুধু থাকবে না, বলে আবাদা, তারা ওই জান্নাত থেকে বের হতে চাইবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই জান্নাত থেকে বের হতে চাইবে না। নবী গো ওই জান্নাতে কারা কারা থাকবে? নবী আবার বলতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি হয়েছে, আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে। এবার আপনারা বলেন আমরা সবাই কি আল্লাহর প্রতি খুশি নাকি বেজার? অবশ্যই আমরা আল্লাহর প্রতি খুশি। এ বড়হরের বাবা, এ সিরাজগঞ্জের উল্লাপাড়ার এই থানার মানুষ যারা যারা আমার বয়ান শুনতেছেন, পর্দার অন্তরালের মা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের ভাই বাবারা, সবাই তো আল্লাহর প্রতি খুশি, কিন্তু আমার আল্লাহ আমাদের প্রতি খুশি হয়েছে কিনা আমরা জানি না। নবীজি আপনি বলেন না আল্লাহ কেমনে মানুষের প্রতি খুশি হয়? নবীজি হাদিস দিয়া ঘোষণা করে দেয়, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। কোন সন্তান যদি তার মা বাপকে রাজি এবং খুশি করতে পারে গো, তারাই ওই জান্নাতের মধ্যে আল্লাহকে খুশি করে থাকবে। নবীজি মা বাপকে রাজি খুশি করব দূরের কথা, বর্তমান সমাজে এমন অনেক সন্তান বসবাস করে যারা তাদের মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, মা বাবাকে গালি দেয়, মা বাবাকে তুই তুকারি করে শব্দ করে। এমন অনেক সন্তান আছে যারা বিবাহ করার পরে তাদের মা বাপকে জুদা করে দেয়, আলাদা করে দেয়। মা বাবা সকালে এক ভাইয়ের ঘরে, দুপুরে আরেক ভাইয়ের ঘরে, রাতে আরেক ভাইয়ের ঘরে খানা খায়। ও নবী গো, তারা কি আমার আল্লাহরে খুশি করছে নাকি? অনেক সন্তান আছে বাবা মারে বুড়া বুড়ি বুলা বুলা ডাক দেখে পায়। নবী গো, তারা কি আল্লাহকে খুশি করছে নাকি? অনেক সন্তান আছে বউয়ের কথা শুনে মা বাপরে ধমক দিয়া দিয়া কথা বলে। নবী গো, তারাও কি জান্নাতের মধ্যে থাকবে নাকি? নবী আমার বলে উম্মত না না না, ওই মা বাপরে যে সন্তান কষ্ট দিল, সাখাতুর রাব্বি ফি সাখাত
সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার কষ্ট দিলে সে তার মা বাপরে কষ্ট দিল না, স্বয়ং আমার আল্লাহরে কষ্ট দিল। ও বড় হরের বাবা, যদি কেউ তোমার মা বাপরে কষ্ট দিয়া থাকো, মা বাপরে খানা না দিয়া থাকো, মা বাপের কলিজাতে আঘাত দিয়া থাকো, মা বাপরে ধমক দিয়া থাকো, বউয়ের কথা শুনে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকো, আব্বা আম্মা একা তোমরা 3 ভাই 4 ভাই 5 বোনকে চালাইছি, কিন্তু এখন আব্বা আম্মারে তোমরা আলাদা আলাদা করে দিছো। বাবা মা এক সপ্তাহে করে আরেক সপ্তাহে করে এভাবে আলাদা আলাদা করে খায়। সন্তান কেউ যদি মা বাবারে এমন ভাবে জুদা করে থাকো, আলাদা করে থাকো, পারলে দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দেই। বলে হুজুর কেন? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া কুমিল্লা থেকে স্বামীর দাদাকে আইনা সিরাজগঞ্জে ওয়াজ শোনা লাগবে না। যদি মা বাবার মনে কষ্ট দিয়া বৃহত্তর উত্তরবঙ্গের সবচাইতে বড় আলেম দিয়া তুমি ওয়াজ মাহফিল করাও, মা বাবারে কষ্ট দিয়েছ, আল্লাহর কসম করে বলি তোমার এই ওয়াজ শুনে কোনো লাভ হবে না। যাও চলে যাও, আম্মা আব্বার কাছে মাফ চাও। আম্মা আব্বা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাড়বা না। সন্তান তোমাদের কাছে আমি করজোরে আবদার জানাই। অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাবার পায়ে ধরে সালাম করব দূরের কথা, মাফ চাইবো দূরের কথা, আমি তুই ঈদের সময় মা বাবার পাঁচ লিয়া সালাম হইতো করি না। না সন্তান না, মা বাবার পাঁচ দিনে সন্তানের দাম কমে না। আরে যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমারে মাফ না করবে, আল্লাহ মাফ করবে না, নবী মাফ করবে না, নামাজ পড়বা কোনো কাজ হবে না, মক্কার ঘরে যায় হজ করবা কোনো লাভ হবে না, মদিনায় যায় জিয়ারত করবা কোনো লাভ হবে না। এই জন্য তোমরা সন্তানের দল তোমাদের মা বাবার পা ধরে ধরে মাপ চাইবা। শুধু মা বাবার পা ধরে মাপ চাওয়া না, আমি মাঝে মাঝে সময় পাইলে আমার আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা পর্যন্ত দেই। হুজুর কি বলেন? শিরিক হবে না, বেদাত হবে না? না না না, শিরিক বেদাতের ফতুয়া সব জায়গার মধ্যে চলে না। আল্লাহর নবী জানায় উম্মত, কোন সন্তান যদি তার মায়ের পায়ে চুমা দিল সে যেন জান্নাতের চৌকাঠে চুমা দিল। আপনারা কোনদিন আপনাদের মা বাবার পায়ে চুমা দিয়েছেন কিনা আমি জানি না। আমি যে বক্তা হয়েছি মাদ্রাসা কুমিল্লা আলিয়াতে, আমি এই বছর জানুয়ারি 1 তারিখে টাইটেল মানে কামেল পরীক্ষা দিব ফেকাতে। আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স ফাইনাল করে ফেলেছি। আমি বিশ্বাস করি আমি আমার পড়ালেখা শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমি ওয়াজ মাহফিল করি না। মাদ্রাসায় যখন ক্লাস 6 এবং 7 এ পড়ি ওয়াজে শুনছিলাম মা বাবার পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহ তাআলা সন্তানকে দামি বানায়, সম্মানিত বানায়, ইজ্জতওয়ালা বানায়। আমি মাদ্রাসায় পড়া অবস্থায় আমার আম্মা আব্বার পায়ের মধ্যে ছোট বয়সে চুমা দিয়েছি।